মহাদেব বলছেন, এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় খুলে দেওয়ার সময়। তোমার সৎকর্ম ও ভক্তি এখন ফল দিতে শুরু করবে। আমি তোমার জীবনের সমস্ত বাধা দূর করব, যা তোমাকে সামনে এগোতে দিচ্ছে না। এখন তোমার জীবনে শুধু আনন্দ, সমৃদ্ধি ও শান্তির রাজত্ব হবে। প্রিয় সন্তান, দেব বলছেন, শয়তানকে কখনোই তোমাকে দুর্বল করে দেওয়ার সুযোগ দিও না। সাহসী হয়ে লড়াই চালিয়ে যাও, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে ভালোবাসি, তাই বিশ্বাস ধরে রাখো এবং নেতিবাচক চিন্তাকে মন থেকে দূরে সরিয়ে দাও। যখন মহাদেব তোমার পাশে থাকেন, তখন কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। মহাদেব বলছেন, আমি সর্বদা তোমার সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকব। তোমার আত্মবিশ্বাস বাড়াতে এবং তোমাকে ভালোবাসতে কেউ বাধা দিতে পারবে না। যারা মহাদেবের প্রতি বিশ্বাস রাখে, তারা কমেন্টে হর হর মহাদেব লিখে দিন। শুভ সংবাদ আসতে চলেছে, যার জন্য তুমি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিলে। এখন তোমার পালা আশীর্বাদ পাওয়ার। এই মুহূর্তে তোমার সব মনোকামনা মহাদেবের সামনে অর্পণ করো। এটি এক নতুন দিন, এক নতুন সপ্তাহ, এক নতুন সূচনা। এবং হ্যাঁ, সবকিছুই সম্ভব। মহাদেবের উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে শান্তি, উন্নতি, সুস্বাস্থ্য ও সাফল্য দান করবেন। ও নমঃ শিবায়। মহাদেব বলছেন, যদি তুমি সত্যিই আমার উপর বিশ্বাস রাখো, তাহলে কখনো তোমার বিশ্বাস হারিও না। যা কিছু দেখছো বা অনুভব করছো, তার ভিত্তিতে তোমার আত্মবিশ্বাস যেন কমে না যায়। যারা মহাদেবের প্রতি বিশ্বাস রাখে, তারা ও নমঃ শিবায় লিখে দাও। মহাদেব বলছেন, অতিরিক্ত চিন্তা শান্তিকে নষ্ট করে, তাই তোমার মন শান্ত রাখো এবং শুধু আমার উপর বিশ্বাস রাখো। প্রিয় ভক্ত, তোমার কর্ম ও ভক্তি আমাকে এতটাই প্রসন্ন করেছে যে এখন সময় এসেছে আমি তোমার সঙ্গে থাকি। আমি তোমার সমস্ত কষ্টের সমাপ্তি ঘটাবো এবং আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে আলোকিত করব। যখন আমি কারো গৃহে প্রবেশ করি, আমি কখনো খালি হাতে আসি না। আমি আশীর্বাদ, সমৃদ্ধি ও তৃপ্তির উপহার নিয়ে আসি। যা কিছু তোমার হৃদয়ের সবচেয়ে বড় ইচ্ছা, তা মহাদেবের কৃপায় পূর্ণ হবে। তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ বইবে এবং সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু মনে রেখো, আমার কৃপা কেবল তাদের জন্য, যারা সত্যিকারের অন্তর থেকে সকলের মঙ্গল কামনা করে। যখন তুমি কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করো না, যখন তোমার মন সবসময় অন্যের মঙ্গল চায়, তখনই আমি তোমার গৃহে প্রবেশ করি। মহাদেব বলছেন, এটি তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। তোমার সত্যিকারের কর্ম ও ভক্তি এখন ফল দিতে শুরু করবে। আমি তোমার জীবনের সমস্ত বাধা সরিয়ে দেব, যা তোমাকে সামনে এগোতে বাধা দিচ্ছে। এখন তোমার জীবন শুধু আনন্দ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠবে। আমার প্রিয় সন্তান, কোনো চিন্তা করো না, শুধু ভক্তি করো এবং আমার উপর অগাধ বিশ্বাস রাখো। ও নমঃ শিবায়। মহাদেব বলছেন, তোমার সমস্ত সমস্যাগুলো আমার হাতে তুলে দাও। যদি আমি সমগ্র বিশ্বের ভার বহন করতে পারি, তবে তোমার কষ্ট সহজেই দূর করতে পারি। শীঘ্রই তুমি এমন এক আশ্চর্যজনক মুহূর্তের সাক্ষী হবে, যেখানে আমি তোমাকে তোমার ভাগ্যের চাবি তুলে দেব। আমার আশীর্বাদ তোমার জীবনে এক নতুন দিক আনতে চলেছে। চমৎকার কিছু দেখতে হলে শুধু বিশ্বাস রাখো এবং এই প্রক্রিয়ার প্রতি আস্থা রাখো। যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি লাইক করো। মহাদেব বলছেন, তুমি এখন শুদ্ধ সমৃদ্ধির এবং নিঃস্বার্থ প্রেমের দ্বারে প্রবেশ করছো। এখন থেকে সবকিছু তোমার পক্ষে কাজ করবে। আমি তোমাকে ভালো স্বাস্থ্য, ইতিবাচক মনোভাব, অপরিসীম সাফল্য, সুস্থ সম্পর্ক, অর্থবহ বন্ধন, শান্তি, আধ্যাত্মিক এবং আর্থিক উন্নতি প্রদান করব। তুমি প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে, বিশেষ করে যখন তুমি বুঝতে পারবে যে এই চ্যালেঞ্জগুলো ছিল তোমার প্রত্যাবর্তনের প্রস্তুতি। এই সবই মহাদেবের কৃপায় সম্ভব। যখন মহাদেব প্রসন্ন হন, তখন তার ভক্তদের জীবনে সর্বপ্রকার সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রবাহিত হয়। কিন্তু মনে রেখো, মহাদেবের আশীর্বাদ মানে শুধু আর্থিক সাফল্য নয়, এটি হলো অভ্যন্তরীণ শান্তি, পারিবারিক সুখ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য। মহাদেবের কৃপা পেতে হলে তোমাকে তোমার বিশ্বাস আরও দৃঢ় করতে হবে। তোমার হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করতে হবে যে মহাদেব সর্বদা তোমার সঙ্গে আছেন। যখন এই বিশ্বাস তোমার অন্তরে গভীরভাবে স্থান নেবে, তখনই মহাদেবের কৃপা তোমার জীবনে প্রবেশ করবে। এই বিশ্বাসই তোমাকে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। ও নমঃ শিবায়। মহাদেব বলছেন, আমি তোমাকে সেই সমস্ত বাধা থেকে মুক্তি দেব, যা এতদিন তোমার পথ আটকে রেখেছিল। প্রিয় সন্তান, কখনো শয়তানকে তোমাকে দুর্বল করার অনুমতি দিও না। ডট করে লড়াই করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার বিশ্বাস অটুট রাখো। কোনো নেতিবাচক চিন্তাকে তোমার মনে প্রবেশ করতে দিও না। যখন আমি তোমার সঙ্গে থাকি,
তখন কোনো অশুভ শক্তি তোমার চারপাশে স্থায়ী হতে পারে না। আমি তোমার সবচেয়ে বড় শক্তি। কেউ তোমাকে ভালোবাসতে কিংবা তোমাকে উৎসাহিত করতে বাধা দিতে পারবে না। যারা মহাদেবের প্রতি বিশ্বাস রাখেন তারা হর হর মহাদেব কমেন্ট করুন। যে সুসংবাদ তোমার অপেক্ষায় ছিল সেটি তোমার কাছে আসতে চলেছে। এখন তোমার পালা আশীর্বাদ পাওয়ার। এটি এক নতুন দিন, এক নতুন সপ্তাহ এবং এক নতুন সূচনা। এখন সবকিছু সম্ভব। মহাদেবের উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সাফল্য প্রদান করবেন। স্মরণ রাখো, ঈশ্বর এখনও তোমার জীবনের কাহিনী লিখছেন। তাই যা কিছু তোমার সামনে আসছে তার ভিত্তিতে কখনোই তোমার বিশ্বাস হারিও না। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে ওম নমঃ শিবায় টাইপ করো। মহাদেব বলছেন, চিন্তা এবং নেতিবাচক চিন্তা তোমার শান্তিকে কেড়ে নেয়, তাই মনকে শান্ত রাখো। প্রিয় ভক্ত, তোমার কর্ম ও ভক্তি আমাকে এতটাই সন্তুষ্ট করেছে যে এখন সময় এসেছে আমি তোমার পাশে থাকি। আমি তোমার সমস্ত কষ্টের অবসান ঘটাবো এবং আমার আশীর্বাদ দিয়ে তোমাকে উজ্জীবিত করব। ও নমঃ শিবায়। মহাদেব বলছেন, যখন আমি তোমার ঘরে আসি আমি কখনো খালি হাতে আসি না। আমি আমার ভক্তদের আশীর্বাদ, সমৃদ্ধি এবং তৃপ্তির উপহার দিই। তুমি যেটির জন্য গভীরভাবে আকাঙ্ক্ষা করো সেটি শীঘ্রই মহাদেবের কৃপায় তোমার হবে। তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি প্রবাহিত হবে। তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু মনে রেখো, আমার কৃপা তাদের উপরই বর্ষিত হয় যারা সত্যিকারের হৃদয় নিয়ে অন্যের মঙ্গল চায়। যখন তোমার অন্তর পবিত্র থাকে, যখন তুমি কারো অমঙ্গল চাও না, তখনই আমি তোমার কাছে সন্তুষ্ট হয়ে আসি। মহাদেব বলছেন, তোমার জীবন কঠিন নয়, দুঃখের অন্ধকার থেকে উঠে আসো। আমি তোমাকে জয়ের আশ্বাস দিয়েছি। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে ছড়িয়ে পড়তে চলেছে। যে আশীর্বাদ তুমি এতদিন পেয়েছ সেটি কেবল শুরু। মহাদেবের কৃপা কখনো শেষ হয় না। এটি গঙ্গার প্রবাহের মতো অনন্তকাল ধরে প্রবাহিত হয়। এখন সেই ধারা তোমার জীবনেও বইতে চলেছে। এটি তোমাকে সমৃদ্ধি, সাফল্য এবং শান্তি দান করবে। তোমার সমস্ত পরিশ্রমের ফল এখন তোমার হাতে আসবে। মহাদেবের কৃপায় প্রতিটি স্বপ্ন, ছোট হোক বা বড়, বাস্তবায়িত হবে। ব্যক্তিগত ইচ্ছা হোক বা পারিবারিক সুখের কামনা, মহাদেব এখন তোমাকে সবই দেবেন। এখন থেকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন শক্তির উন্মেষ ঘটবে। এই শক্তি কেবল তোমার কর্মজীবনেই নয়, তোমার ব্যক্তিগত ও সামাজিক জীবনের ওপরও প্রভাব ফেলবে। তুমি দেখতে পাবে, মহাদেবের কৃপায় এখন তোমার প্রতিটি কাজে সাফল্য আসছে। যে কাজ এতদিন স্থগিত ছিল তা দ্রুত পূর্ণ হতে চলেছে। এটাই মহাদেবের আশীর্বাদ। এটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। ও নমঃ শিবায়। মহাদেব বলছেন, আমার আশীর্বাদ কেবল তোমাকে অর্থনৈতিক সমৃদ্ধি দেবে না, এটি তোমাকে মানসিক শান্তি ও ভারসাম্যও দান করবে। তোমার মন থেকে সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। যে অস্থিরতা এতদিন তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন শেষ হতে চলেছে। তোমার হৃদয়ে এখন স্থিরতা ও তৃপ্তির অনুভূতি প্রবাহিত হবে। প্রিয় ভক্ত, মহাদেব বলছেন, তোমার জীবনে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে প্রত্যেকে একে অপরকে বুঝবে, সম্মান করবে এবং ভালোবাসবে। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে এখন থেকে তোমার জীবন আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। যদি তুমি নতুন কোনো ব্যবসা শুরু করো বা কোনো বিনিয়োগ করো, তাহলে মহাদেবের কৃপায় তুমি সফল হবে। তোমার জীবনে সম্পদের প্রবাহ বাড়বে এবং তুমি দেখবে যে তোমার সেই অর্থনৈতিক স্থায়িত্ব আসছে যা তুমি বরাবর চেয়েছিলে। কিন্তু মনে রেখো, মহাদেবের কৃপায় প্রাপ্ত সম্পদ সঠিক কাজে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। যা কিছু মহাদেব দেন তা আমাদের জীবনকে উন্নত করার জন্য। আমাদের অবশ্যই সেই সম্পদকে শুভ কাজে লাগাতে হবে। তুমি লক্ষ্য করবে, এখন থেকে তোমার সমস্ত আর্থিক সিদ্ধান্ত সঠিক হবে। প্রতিটি পদক্ষেপে তুমি সফল হবে। মহাদেব বলছেন, তোমার কর্মজীবনেও এখন এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। নতুন কোনো প্রজেক্ট, চাকরি বা ব্যবসার সুযোগ আসতে চলেছে। যেটার স্বপ্ন তুমি দীর্ঘদিন ধরে দেখছিলে সেটি এখন বাস্তব হবে। আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু সেই সময় এখন শেষ হয়েছে। এখন সময় এসেছে আনন্দ উদযাপন করার, কারণ আমি মহাদেব তোমার সমস্ত কষ্টের অবসান ঘটিয়েছি। আমি তোমার জীবনে প্রাচুর্যের এক নিরবচ্ছিন্ন ধারা বইয়ে দেব। আমি তোমাকে ধন, স্বাস্থ্য এবং সাফল্য দান করতে প্রস্তুত। কিন্তু মনে রেখো, আমার প্রতি তোমার বিশ্বাস অটুট থাকতে হবে। কৃতজ্ঞ হৃদয়ে আমার আশীর্বাদ গ্রহণ করো। আসন্ন মাস আশীর্বাদ, সুযোগ এবং শুভতার বার্তা নিয়ে আসবে। মহাদেব বলছেন, আমি তোমার এবং তোমার পরিবারের ওপর এমন আশীর্বাদ বর্ষণ করব
যা তোমার কল্পনারও অতীত। 2025 সাল হবে তোমার জীবনের সবচেয়ে সমৃদ্ধ এবং আনন্দময় বছর। তুমি সমস্ত অর্থনৈতিক বোঝা থেকে মুক্তি পাবে। তোমার জীবন শান্তি, সুখ ও সাফল্যে ভরে উঠবে। ও নমঃ শিবায়। শিবের আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হচ্ছে। যে কষ্ট তুমি এতদিন সহ্য করেছ, মহাদেব সেটিকে তোমার শক্তিতে রূপান্তরিত করবেন। তোমার ভয়কে একাগ্রতায় পরিণত করবেন, আর চ্যালেঞ্জগুলোকে দৃঢ় সংকল্পে বদলে দেবেন। মহাদেব বলছেন, যেমন কাজ কখনো থেমে থাকে না, তেমনি আমার উপাসনাও কখনো থামবে না। আমি প্রতিদিন চমৎকার সৃষ্টি করতে সক্ষম। তুমি তোমার জীবনের সেরা সময়ে প্রবেশ করতে চলেছ। শুধু আমার ওপর বিশ্বাস রাখো। যদি সত্যিই বিশ্বাস করো, তাহলে কমেন্টে হ্যাঁ টাইপ করো। তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ পাওয়া আশীর্বাদ তোমার জীবনকে বদলে দেবে। আজকের ভাগ্যবান সংখ্যা 555। এই সংখ্যা তোমার জীবনে আনন্দ ও সাফল্যের বার্তা নিয়ে এসেছে। যদি বিশ্বাস করো যে ধনসম্পদ তোমার দিকে ধেয়ে আসছে, তাহলে কমেন্টে 555 টাইপ করো। আগামীকাল সকালেই এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে, যা তোমার সব আর্থিক সমস্যার সমাধান করবে। মহাদেব বলছেন, তোমার মনে আর কোনো অভিযোগ থাকবে না। জীবনে শুধু প্রেম ও শান্তি প্রবাহিত হবে। তোমার দুর্ভাগ্যের অধ্যায় শেষ হতে চলেছে, আর নতুন এক সুখের অধ্যায়ের সূচনা হবে। তুমি কেন দুশ্চিন্তা করছো? কেন ভাবছো যে সবকিছু ভুল হচ্ছে? মনে রেখো, আমি যা করছি সবই তোমার মঙ্গলের জন্য। মহাদেব আরও বলছেন, তুমি এক কঠিন সময় পার করছো, কিন্তু এটি তোমার ভবিষ্যতের সফলতার জন্যই হচ্ছে। তুমি তো আমার কাছে চেয়েছিলে তুমি বড় কিছু করবে। তুমি তোমার পরিবার ও সমাজের জন্য অনন্য কিছু করে দেখাবে। সেই স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। তাই শুধু আমার ওপর এবং তোমার কর্মের ওপর বিশ্বাস রাখো। মহাদেব তোমার জন্য স্বর্গের দরজা খুলে দিচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ কথা, যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা যত দ্রুত সম্ভব সাবস্ক্রাইব করুন, কারণ এরপরই মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে। মহাদেব বলছেন, তোমার জীবন যত বেশি সংগ্রাময় হবে, তা তত বেশি সুন্দর ও সহজ হয়ে উঠবে। কখনো ভয় পেও না, কখনো নিজের বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ আমি সর্বদা তোমার সঙ্গে আছি। নির্ভয়ে এগিয়ে যাও, তোমার সাফল্য তোমার অপেক্ষায়। মহাদেবের বার্তা তোমার জন্য। পুত্র, মহাদেব বলছেন, এক মহা সুসংবাদ অপেক্ষা করছে তোমার জন্য। খুব শীঘ্রই তোমার জীবন আনন্দে ভরে উঠবে। যদি তুমি আমার আশীর্বাদ পেতে চাও, তবে এখনই 777 টাইপ করো। যে জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে, তা অবশ্যই পূরণ হবে। কিন্তু মনে রেখো, এই ভিডিও মাঝপথে বন্ধ করো না, না হলে তুমি এক বড় বিপদের সম্মুখীন হতে পারো। তুমি ভাবছো, কেউ তোমার কষ্ট দেখছে না, কেউ তোমার কান্না শুনছে না, কেউ তোমার যন্ত্রণা অনুভব করছে না। এটা ভুল। মহাদেব সর্বজ্ঞ, তিনি সব দেখেন, সব বোঝেন। যখন এই জগতে সবাই তোমাকে ছেড়ে যায়, তখনও মহাদেব তোমার পাশে থাকেন। মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে, তোমার পথে বাধা দিতে পারে, কিন্তু মহাদেব কখনো তোমাকে ছেড়ে যাবেন না। তিনি তোমার শক্তি, তোমার সাহস, তোমার রক্ষাকর্তা। তোমার শত্রুরা, যারা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে, তারা আর শক্তিশালী নেই। মহাদেবের দূতগণ তোমার রক্ষার জন্য প্রেরিত হয়েছেন। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা নিজের ফাঁদে নিজেরাই আটকে যাবে। এখন সময় এসেছে যখন তুমি তোমার শত্রুদের চিনতে পারবে এবং তাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবে। মহাদেব বলছেন, যদি তুমি আমার আশীর্বাদ গ্রহণ করতে চাও, তবে এখনই 500 টাইপ করো। মহাদেবের এই বিশেষ সংখ্যা তোমাকে শক্তিশালী করে তুলবে এবং সকল নেতিবাচকতা থেকে মুক্ত করবে। যারা সত্যিকারের বন্ধু, তারা তোমাকে উপরে তুলবে, কিন্তু যারা শত্রু, তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এখন সেই সময় যখন তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে। মনে রেখো, মহাদেবের কৃপা চিরকাল তোমার সঙ্গে আছে। শুধু বিশ্বাস রেখো আর অটল থেকো। যদি তুমি মহাদেবকে মন থেকে ভালোবাসো, তবে এখনই হর হর মহাদেব টাইপ করো, যে তোমাকে মহাদেবের দিব্য পথে এগিয়ে নিয়ে যাবে। মহাদেব বলেন, তুমি নিশ্চয়ই বহুবার দেখেছ, কিছু মানুষ তোমার সামনে হাসিমুখে কথা বলে, কিন্তু পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটাই দুনিয়ার স্বভাব, প্রিয় সন্তান। কিন্তু এবার আমি তোমার জীবনে এমন এক দিব্য শক্তি আনতে চলেছি, যা তোমাকে এই ভণ্ড ও কপট মানুষদের থেকে রক্ষা করবে। এখন থেকে তুমি শুধু সত্যিকারের, সৎ ও বিশ্বস্ত মানুষের সঙ্গেই থাকবে। মহাদেবের কৃপায় তোমার পথ হবে সুরক্ষিত, তোমার সকল দুঃখ ও কষ্ট দূর হবে। মহাদেব বলেন, জীবন চলার পথে অনেক বাধা আসে। কখনো মনে হয় সবকিছু আমাদের বিপরীতে যাচ্ছে, কিন্তু মনে রেখো,
আমার কৃপায় সেই বাধাই একদিন তোমার শক্তিতে পরিণত হবে। এই মুহূর্তে শুধু আমার নাম স্মরণ করো। আমি তোমার প্রতিটি কষ্টের সাক্ষী। আকাশ, বাতাস, সূর্য, এই সৃষ্টির প্রতিটি কণা তোমার কর্মের সাক্ষী। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। মহাদেব বলেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, আমি তাদের সমস্ত কার্যকলাপ দেখছি। তারা সামনে মিষ্টি কথা বললেও ভিতরে ভিতরে কি করছে তা আমার দৃষ্টির আড়ালে নয়। তুমি দুঃখ পেও না, কারণ আমি আছি তোমার সঙ্গে। যদি এই বাণী তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে হর হর মহাদেব লিখে তোমার বিশ্বাস প্রকাশ করো। মহাদেব তোমার নাম দেখবেন এবং তোমার উপর তার আশীর্বাদ বর্ষিত হবে। হর হর মহাদেব। সময় তোমার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। মহাদেব বলেন, কিছু মানুষ আছে যাদের একমাত্র লক্ষ্য হলো তোমাকে সফল হতে বাধা দেওয়া। কিন্তু তুমি কি সত্যিই থেমে যাবে? না, তোমাকে এগিয়ে যেতে হবে। নিজের কঠোর পরিশ্রম ও অপরিসীম আর পা ন দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে হবে। এখন হয়তো তারা আনন্দ করছে, তোমার সংগ্রাম দেখে হাসছে, কিন্তু অপেক্ষা করো, যখন তোমার সময় আসবে তখন তাদের পতনের দৃশ্য তুমি নিজেই দেখবে। মহাদেব বলেন, অহেতুক দুশ্চিন্তা করো না, কারণ তোমার জীবনের কোনো কষ্টই চিরস্থায়ী নয়। আমি তোমার প্রতিটি দুঃখ দূর করতে পারি, তোমার যন্ত্রণাকে এমন কিছুতে রূপান্তর করতে পারি যা তোমার কল্পনারও বাইরে। যা তোমার কাছে অসম্ভব মনে হয় তা আমার কাছে একেবারেই সহজ। তুমি যার জন্য প্রার্থনা করছো, আমি তা পূরণ করছি। আমি জানি এই সময়টা কঠিন, কিন্তু বিশ্বাস রাখো, খুব শীঘ্রই সবকিছু বদলে যাবে। মহাদেব বলেন, আমি তোমার পাশে আছি। আমি তোমার জীবনকে অলৌকিকভাবে বদলে দিতে প্রস্তুত। যদি তুমি বিশ্বাস করো যে মহাদেব তোমার জীবনে এক মহা চমৎকার ঘটাতে চলেছেন, তাহলে হর হর মহাদেব লিখে তোমার বিশ্বাস প্রকাশ করো। দেখো কিভাবে তোমার জীবন পরিবর্তিত হতে শুরু করে। মহাদেব আরও বলেন, এই সপ্তাহে মনে রেখো, এটি শুধু তোমার লড়াই নয়, এটি আমার ইচ্ছার বাস্তবায়ন। নিজের যুদ্ধ নিজে একা লড়তে যেও না, প্রার্থনা করো আর আমার আশীর্বাদকে তোমার ঢাল বানাও। প্রিয় সন্তান, তোমার জীবনের সকল বাধা একে একে দূর হয়ে যাচ্ছে। তোমার কঠোর পরিশ্রম, তোমার আত্মত্যাগ, সবকিছুর ফল তুমি এবার পেতে চলেছ। আমি জানি তুমি কতবার ভেঙে পড়ে উঠে দাঁড়িয়েছ, কিন্তু এবার আর কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না, কারণ এখন থেকে তুমি মহাদেবের আশীর্বাদে অপরাজেয়। হর হর মহাদেব। তৈরি হয়ে যাও, তোমার জীবনে এবার শান্তি, সুখ এবং সমৃদ্ধির প্রবাহ আসতে চলেছে। মহাদেব বলেন, তুমি নিশ্চয়ই অনুভব করেছ, যাদের ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে তারাই একসময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। যাদের তুমি বন্ধু ভেবেছিলে তারাই তোমার পেছনে ষড়যন্ত্র করেছে। কিন্তু এবার সত্য প্রকাশিত হবে। এখন সেই সময় যখন তুমি নিজ চোখে দেখতে পাবে কে তোমার প্রকৃত সাথী আর কে ছিল শুধুই ভণ্ড। যদি তুমি সত্য জানতে চাও, তবে হর হর মহাদেব লিখে তোমার বিশ্বাস প্রকাশ করো। আমি তোমার সামনে প্রতিটি মিথ্যার পর্দা সরিয়ে দেব। কেউ যদি তোমাকে ক্ষতি করার চেষ্টা করে, তবে আমি সেটিকেও তোমার মঙ্গলের পথে পরিণত করব। বিশ্বাস রাখো, কারণ আমি তোমার সঙ্গে আছি চিরকাল। প্রিয় সন্তান, সমাজে তোমার যে সম্মানের যোগ্যতা ছিল তা এবার তোমার হাতে আসতে চলেছে। তুমি যেই স্বীকৃতি পাওয়ার স্বপ্ন দেখেছ তা এবার বাস্তব হবে। মহাদেবের কৃপায় এখন থেকে মানুষ তোমার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মূল্য দেবে। তারা তোমাকে সেই সম্মান ও মর্যাদা দেবে যা তুমি সত্যিই প্রাপ্য। এটাই তোমার সময়। মহাদেব তোমার জীবনে একের পর এক সুযোগ এনে দেবেন। শুধু তা গ্রহণ করো এবং এগিয়ে চলো, কারণ এই সুযোগ শুধু তোমার জন্য নয়, বরং তোমার পরিবার ও সমাজের জন্যও গুরুত্বপূর্ণ। মহাদেবের আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে আছে। হর হর মহাদেব। তোমার জীবন এখন এক নতুন পথে এগিয়ে চলেছে এবং এই পথ কেবল সাফল্য ও সমৃদ্ধির দিকে যাবে। মহাদেব বলেন, মনে রেখো, আমার আশীর্বাদ তখনই ফলপ্রসূ হয় যখন তুমি তোমার ভক্তি ও বিশ্বাসকে দৃঢ় রাখো। আমি তোমাকে সবসময় সেই আশীর্বাদই দিই যার জন্য তুমি সত্যিকারের আকাঙ্ক্ষা করো, কিন্তু তার জন্য তোমাকে তোমার কর্তব্য পথে অবিচল থাকতে হবে। যদি তুমি এখন পর্যন্ত সত্য, সততা ও কঠোর পরিশ্রমকে তোমার পথের সঙ্গী করেছ, তবে এবার তার ফল পেতে চলেছ। তোমার জীবনে আসতে চলা এই মহাবদল তোমার পরিশ্রম ও আত্মসমর্পণের পুরস্কার। মহাদেব বলেন, বিশ্বাস রেখো, আমার প্রতি ভক্তি ধরে রাখো, কারণ এখন থেকে তোমার জীবনে শুধু আনন্দ ও সুখের বার্তা আসবে। যদি তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ আজও অসম্পূর্ণ থেকে যায়, তবে আজই সেই কাজ সম্পন্ন করার দিন। এখন থেকে প্রতিটি কাজে তুমি সাফল্য অর্জন করবে। এটাই সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত। তোমার জীবন এক নতুন মোড় নিতে চলেছে।
যদি তুমি সবসময় মহাদেবের পথে চলো, হৃদয়ের সত্য কণ্ঠস্বর শুনে সঠিক সিদ্ধান্ত নাও, তবে এখন সেই মুহূর্ত এসে গেছে, যে মুহূর্তের তুমি অপেক্ষায় ছিলে। যে সঙ্গী একদিন পরিস্থিতির কারণে তোমার জীবন থেকে দূরে চলে গিয়েছিল, সে এখন তোমার কাছে ফিরে আসতে চলেছে। এটাই তোমাদের পুনর্মিলনের সময়। যেমন তোমার হৃদয় তার জন্য আকুলতা রয়েছে, তেমনি তার হৃদয়ও তোমার জন্য একইভাবে তৃষ্ণার্ত। সে শুধু তোমাকে চায়, সে তোমার সঙ্গেই তার ভবিষ্যৎ দেখতে চায়। এবার মহাদেবের কৃপায় তোমাদের পথ এক হতে চলেছে। হর হর মহাদেব। তোমার হৃদয়ের কথা শেয়ার করো, নিজেকে প্রকাশ করো। এখন তোমার এমন মানুষের সাথে থাকার সময়, যারা তোমার কদর করে, তোমার মূল্য বুঝতে পারে। এরা শুধু তোমার পাশে থাকবে না, বরং তোমার জীবনে জাদুকরী শক্তির সঞ্চার করবে। মহাদেব বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত, তারা তোমার শক্তিকে স্পর্শ করতে পারবে না। তারা শুধু তোমার সাফল্যে ভয় পায়। তোমার জীবনে এবার অপার ধন সম্পদ প্রবাহিত হতে চলেছে। তোমার ব্যবসা এই বছর অসাধারণ সাফল্য পাবে। যে কোনো অন্যায়, যা এতদিন তোমার বিরুদ্ধে ছিল, এবার তা মহাদেবের কৃপায় ভারসাম্য ফিরে পাবে। ভাগ্য তোমার সঙ্গে আছে। তোমার প্রেমের সম্পর্ক সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। কোনো নেগেটিভ এনার্জি, কোনো কুফরি শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ তুমি দিব্য শক্তিতে সুরক্ষিত। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি অনেক বেশি শক্তিশালী। যারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের নেতিবাচকতা তাদের দিকেই ফিরে যাবে। তুমি ইতিবাচক শক্তিতে পূর্ণ। যারা তোমার শক্তিকে দুর্বল করতে চাইবে, তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়বে। তাই প্রিয় সন্তান, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো। মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি অসীম ক্ষমতাশালী, তুমি মহান। যদি তুমি এই বার্তা অনুভব করো এবং মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত হও, তবে হ্যাঁ লিখে মন্তব্য করো এবং হর হর মহাদেব লিখে নিজের বিশ্বাস প্রকাশ করো। মহাদেব তোমার কথা শুনতে চান। তোমার ধৈর্য এবং প্রতিজ্ঞাকে পরীক্ষা করা হয়েছিল। এটা হয়তো এক কঠিন পরীক্ষা ছিল, কিন্তু এখন মহাদেব জানিয়ে দিচ্ছেন তুমি সফল হয়েছ। তোমার ভেতরে যে দিব্য জ্ঞান ও শক্তি রয়েছে, এখন সময় এসেছে তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার, যাতে তারাও উপকৃত হতে পারে। তোমাকে নেতিবাচক শক্তির ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল। হয়তো কোনো কালো জাদু, শক্তির হেরফের বা মিথ্যার জালে তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এজন্যই তুমি অনুভব করেছিলে যে চারপাশ ঘন অন্ধকারে ঢাকা, পথ যেন হারিয়ে গেছে। কিন্তু এখন মহাদেব স্বয়ং তোমার পথ প্রদর্শক। তিনি তোমাকে এই অন্ধকার থেকে বের করে আনছেন, আলোর পথে নিয়ে যাচ্ছেন। মহাদেব বলছেন, যা কিছু তোমার জীবনে নেতিবাচকতা আনছিল, তা দূরে সরিয়ে দাও, কারণ এখন তোমার ওপর শুদ্ধ প্রেম ও পরিপূর্ণ সমর্পণের আশীর্বাদ আসতে চলেছে। হয়তো এমন একজন আছে যে তোমাকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু সে মনে করে সে তোমার যোগ্য নয়, তোমার কাছ থেকে অনেক নিচু। সে তোমাকে বিয়ের উপযুক্ত বলে মনে করে, কিন্তু নিজের যোগ্যতা নিয়ে সন্দিহান। তবে বাস্তবে তার আত্মার শক্তি তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি তুমি ও তোমার সাথী কঠিন সময় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। সব ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, বিভেদ এখন অতীত হতে চলেছে। তোমার জীবনে এবার শুধুই সুখ আসছে, নেতিবাচকতা দূর হচ্ছে। মহাদেবের আশীর্বাদে তোমাদের সম্পর্কের সব বাধা দূর হচ্ছে। এখন থেকে তোমাদের মধ্যে শুধুই ভালোবাসা, বোঝাপড়া ও এক অটুট বন্ধন থাকবে। হর হর মহাদেব লিখে নিজের বিশ্বাস প্রকাশ করো। মহাদেব তোমাকে আশীর্বাদ দিতে প্রস্তুত। তোমরা আবার একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছ। সব ভুল বোঝাবুঝি, দূরত্ব ও কষ্ট পেছনে পড়ে যাচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এখন তোমাকে সমস্ত নেতিবাচকতা থেকে দূরে সরে যেতে হবে। তোমার জীবনে নতুন সুখের আলো আসতে চলেছে। মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। প্রতিটি সমস্যার সমাধান খুব শিগগিরই আসবে। প্রিয় সন্তান, যা কিছু ঘটেছে তা কেবল এই কারণেই যে তোমার জীবন সত্যিই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমাকে তোমার জন্য এক বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। জীবনে এগিয়ে যেতে গেলে পরিবর্তনকে স্বীকার করতে হয়। যা কিছু আমাদের জীবনকে ঘিরে থাকে তাকে নিজের জন্য উপযোগী করে তুলতে হয়। জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? তোমার অভিজ্ঞতা, তোমার ধৈর্য। জীবনের উদ্দেশ্য পূরণ করতে গেলে কখনো কখনো ত্যাগ ও সহনশীলতার প্রয়োজন হয়, এবং তুমি ইতিমধ্যেই তা করেছ। তুমি নিজেকে ধরে রেখেছ, শক্ত হয়ে দাঁড়িয়েছ, কঠিন সময়ের সঙ্গে লড়াই করেছ। এতদূর আসতে তুমি নিজেকে প্রস্তুত করেছ অসীম ধৈর্য আর শক্তির সঙ্গে। এখন আর বেশি কিছু করার প্রয়োজন নেই। তোমার অভিজ্ঞতাই তোমার পরিচয় হবে। এটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। এখন থেকে তোমার পথ আরও উজ্জ্বল হবে,
মহাদেবের কৃপায় জীবন সাফল্যে ভরে উঠবে। হর হর মহাদেব লিখে নিজের বিশ্বাস প্রকাশ করো। প্রিয় সন্তান, আজকের সময়ে অভিজ্ঞতা ছাড়া কিছুই সম্ভব নয়। যখনই কেউ তোমাকে কোনো কাজের জন্য ডাকবে, প্রথম প্রশ্ন হবে, তোমার অভিজ্ঞতা আছে কি? যদি তোমার কাছে সেই কাজের অভিজ্ঞতা থাকে, তবে তোমার ওপরই দায়িত্ব দেওয়া হবে। আর যদি না থাকে, তবে তোমাকে শিখতে হবে, বুঝতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে। তাই যা কিছু করো, তা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করো, সঠিকভাবে করো, কারণ অভিজ্ঞতাই তোমার সবচেয়ে বড় সম্পদ হবে। মহাদেব তোমার জীবনে এখন সুবিচার নিয়ে আসছেন। এখন সময় এসেছে সাহস এবং ধৈর্য দেখানোর। তুমি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছ, তা এখন তোমার আত্মবিশ্বাস এবং সাহসের কারণেই শেষ হয়ে যাচ্ছে। তুমি এমন একজন শক্তিশালী ব্যক্তি, যিনি অদৃশ্য মুকুট পরেছেন। তোমার ভেতরে এক বিশেষ শক্তি আছে। তোমার শত্রুরা এই সত্য মেনে নিতে পারছে না। তারা দেখে হতাশ। তুমি এত উচ্চতায় পৌঁছে গেছো যে তারা তোমাকে আর ছুঁতে পারছে না। তারা চায় তোমাকে নিচে নামিয়ে আনতে, কিন্তু তারা তোমার চারপাশেও টিকে থাকতে পারছে না। তাদের মনে একটাই ভয়, তুমি এত এগিয়ে গিয়েছো যে তারা এখন তোমার সামনে কিছুই না। মহাদেব তোমার সঙ্গে আছেন। তিনি তোমার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছেন। তুমি তাদের তোমার জীবন থেকে বের করে দিয়েছ, যারা শুধুই তোমাকে ব্যবহার করত। এখন তোমার সামনে শুধু সাফল্যের পথ খোলা। তোমার মহাযাত্রা শুরু হয়ে গেছে। হর হর মহাদেব লিখে নিজের বিশ্বাস প্রকাশ করো। মহাদেব তোমাকে আশীর্বাদ দিতে প্রস্তুত। মহাদেব তোমার পাশে আছেন।